আমার নাম মিলন, আমি মানসিক প্রবলেম নিয়ে ভিডিও করি, কারণ মানসিক প্রবলেম আমার হয়েছিল। আমি বুঝি কষ্টটা কত সাংঘাতিক, কত কি বলবো। আর যাদের হয়েছে তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের প্রবলেমটা আশা করি কেউ বুঝছে না। আমি বুঝি এই কারণে, কারণ আমি এই প্রবলেমে ম্যাক্সিমাম 12টা বছর নষ্ট করেছি, বুঝেছি কষ্টগুলো, ফিলিংস সব আমার জানা রয়েছে। আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে তোমরা ব্যাপারগুলো বোঝো যে আসলে কি প্রবলেমটা কেন হচ্ছে, এরকম এখান থেকে বেরোতে গেলে কি কি করতে হবে। আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই, যে তোমাদের আমি হেল্প করতে পারি যেন এই প্রবলেম থেকে তোমরা তাড়াতাড়ি বেরো। আর কি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ভয়। কারণ একজন আমাকে মেসেজ করে বলেছে, দাদা আমার এরকম অতিরিক্ত ভয় হয়, তো এর জন্য একটা ভিডিও করতে। তো অবশ্যই ভিডিও করব, আর তোমরা যেভাবে চাইবে আমি সেভাবে ভিডিও করব। এবার দেখো অতিরিক্ত ভয় মানে কিরকম বেড়ে যায়, তোমাদেরকে সেইগুলো লক্ষণগুলো বলছি কিছু কিছু। প্রথমত, কেউ যদি কোনো রোগে মারা যায়, তাহলে ধরো ওই যে ভয় যাও হয়, সে আমার ওটা ভালো করে জানা আছে। বা মরার খবর শুনলে, কারো কিছু হয়ে গেলে, বা হালকা হয়তো আমার যেরকম হয়তো কাক ডাকলে, কুকুর ডাকলে, বিড়াল সামনে দিয়ে গেলে, মানে প্রতিটি ক্ষণে মনে হতে যে এই আমি মারা যাবো, এই আমি মারা যাবো। সব থেকে ভয়টা আমাদের এটাই বেশি হয়। প্রতিটি জিনিস করতে গেলে যাই করো তোমরা ভেবে দেখো, তোমরা যাই করবা লাস্টে দেখবো যে একটাই আসছে, সেটা হচ্ছে আমি মারা যাব। এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এখানে কেন হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে কেন, পেটে ব্যথা হচ্ছে কেন, মাথায় ব্যথা হচ্ছে কেন। মাথায় ব্যথা হলো হয়তো ব্রেন টিউমার, ক্যান্সার। বুকে ব্যথা হলো মনে হচ্ছে হার্ট প্রবলেম, হার্টের হয়তো যাই হোক, মানে যাই কিছু হোক শরীরের মধ্যে, গোটা শরীরের মধ্যে যাই হচ্ছে আর যাই হতো মনে হতো এবার তো আমি গেলাম। খেয়াল করে দেখো এটাই হয় সবার সাথে। কিছু হলো না হলো মানে শরীরের মধ্যে যদি হালকা জ্বর, সর্দি, কাশি সেগুলোও যদি হয়, তা মনে হচ্ছে যে না আমি মারা যাব। কেউ যদি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তা ভাবছে তুমি মারা যাবে। কেউ যদি ক্যান্সারে মারা যাচ্ছে, তুমি হয়তো মারা যাবে। তোমার যদি কথার কথা যে ধরো স্ট্রোকে মারা যাচ্ছে, তুমি হয়তো স্ট্রোকে মারা যাবে। তখনই ধরো যখন আমরা কি করি বলো তো, যে যখন কেউ মারা যায় তো ব্যাপারটাকে ভালো করে শুনি, সে কিভাবে মারা গেছে, কি করে মারা গেছে। যখন জানতে পারি যে না ও স্ট্রোক করে মারা গেছে, তখন আমাদের মধ্যে এটাই চলতে থাকে যে স্ট্রোকটা কি কারণে হয়, আমার যদি স্ট্রোক হয়ে যায়, আমি যদি মারা যাই, এই ভেবে ভেবে আমাদের প্রায় 12টা বেজে যায়। এটাই হয়। খেয়াল করে দেখো তোমরা, যখনই কেউ মারা যায় কিনা তখন আমরা ভালো করে ব্যাপারটাকে আমরা শুনি। যতক্ষণ না শুনি ততক্ষণ আমরা কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। খেয়াল করে দেখো যে না সে কি করে মারা গেল, কেন মারা গেল, অত বয়স এত ছিল না, অত মারার কথা না, অত কোনো প্রবলেম ছিল না, অত কি এরকম হতো নাকি, ওরকম হতো নাকি। এই যে আমাদের মানসিক প্রবলেমে যে গ্যাস হয়, তারপরে ধরো মাথা ঘুরে, মাথা ব্যথা, তো আমাদের তো গোটা শরীরে তো সিমটম তো একটা না একটা লেগেই আছে। তারপরে যখন শুনি যে না মাথা ব্যথাতে মারা গেছে, তখন তো লাও আরো হলো ভালো করে। তারপরে ধরো পেট, অনেকজন আছে না যে পেট ফেপে গেছে বা পেটের কোনো সমস্যা নিয়ে মারা গেছে, তো তখন তো আমাদের মনে কি হতো, না আমার তো পেট ফাঁপে, আমার তো গ্যাস হয়, তাহলে তো আমার টপকাবো এবার। আমাদের মধ্যে এটাই হয়, তোমরা খেয়াল করে দেখো। আর এইভাবে করে আমরা ছোটখাটো বিষয়ে যতটা ভয় পাই, মনে হয় যে মানুষের যাদের রিয়েল কোনো প্রবলেম আছে তারাও এত ভয় পায় না। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ এই প্রবলেমটা 100%-এর মধ্যে 90% মানুষের এই ভয়টা বেশি রয়েছে। তো এই ভয় থেকে কি করে বেরোবে? তোমাদেরকে ভয় লাগছে তো, প্রবলেম হচ্ছে তো, ভয়ের মধ্যে, ভয়ের সাথে যতক্ষণ না তুমি ফেস করছো না, ভয় তোমার পেছন ছাড়বে না, এটা তুমি লিখে লাও। কেন তোমার ভয় তোমাকে কাটাতে হবে, দ্বিতীয় কেউ এসে তোমাকে কাটিয়ে দিয়ে যাবে না। প্রথমত, আর ছোট ছোট বিষয়ে যেখানে তুমি ভয় পাচ্ছ, সেখানে তুমি বারবার জিজ্ঞেস করতো যে আমি ভয়টা পাচ্ছি তো কিসের ভয় পাচ্ছি। তুমি যে ভয়টা পাচ্ছ, মনে হচ্ছে কেউ স্ট্রোক করে মারা যাবে, কেউ হয়তো এমনি মারা যাবে, এইভাবে মারা যাবে, কেন মরবো আমি? উপরবেলা যদি লেবার না ইচ্ছা থাকে, তুমি তোমার ভাবনাতে কি যায় আসে আমাকে বলো। ও যেদিন চাইবে সেদিন তুমি যাবে, তার আগে তুমি যতই লাফাও, যতই যা করো কিছুই হবে না। অনেক চলে গেছে ব্যাপারগুলো। তো এই যে তোমাদের এখন যেগুলো বর্তমানে যে প্রবলেম গুলো হচ্ছে না, যে সবকিছুতে ভয় লাগছে, অতিরিক্ত ভয়, হাই লেভেলের ভয়। মাঝে ভয়টা কি লেভেল লাগে আমি বুঝতে পারছি, তখন যে অবস্থায় যে কি হয় আমি ভালো করে ফিল করেছি। আমি ভালো করে একদম এখান থেকে এখানে কাছে গিয়ে একদম ভালো করে ফেস করে এসে তবে আমি বলতে পারছি এই বিষয়গুলো। তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে, যখন তোমাদের অতিরিক্ত ভয় লাগে, তুমি নিজেকে একবার মানছি যে মাইন্ডকে তখন কিছু পজিটিভ দেওয়ার মতো থাকে না। তোমরা যখন এরকম পারছো না, কাছাকাছি সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তাদের হেল্প নাও, ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করো, বোঝাও যে এরকম আমার প্রবলেম হচ্ছে, আমার যে আমি কি করবো। তাহলে তারাই তোমাকে ভালো করে সলিউশন দিয়ে দিবে। আর ব্যাপারগুলো যখন বুঝতে পারবে না, ভালোভাবে তুমি শান্তি মাথায় ডিল করতে পারবে, তখন এই যে প্রবলেমগুলো হচ্ছে, কষ্টগুলো হচ্ছে না, তো সত্যি বলছি অল্প দিন, ম্যাক্সিমাম তো একটু সময় লাগে মানসিক প্রবলেম।
কারণ তো বুঝতে পারছি এই তো যা খেলা তো মাইন্ডের মধ্যে না। তো তোমাদেরকে এই যে প্র্যাকটিস করতে করতে যখন কিছুদিন যাবে কিনা তখন তুমি হাসবে যে দূর এটা আমি কি শুনে আবার ভয় পেতাম, এটা ভয় তো কিছুই নাই, এরকম তুমি নিজে বলবে। যেরকম আমি কথার কথা, আমি একটা সময় আমি থরথর করে কাঁপছিলাম, আমার অবস্থা একদম কি বলবো এত খারাপ হয়ে গেছিল বলার মতো না। আর সে সে মানুষ তোমাদেরকে বোঝাচ্ছে, ভেবে দেখছো? আমারও ভয় হতো, আমারও কষ্ট হতো, কষ্ট যদি না হতো তাহলে 12 বছরটা আমি নষ্ট করতাম না, এমনি ঠিক হয়ে যেত। আমাকেও কষ্ট করতে হয়েছে, আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, আমাকে অনেক কোর্স করতে হয়েছে, বুঝতে হয়েছে ব্যাপারগুলো, তবে আমি এই প্রবলেম থেকে বেরিয়েছি। তোমরাও বেরিয়ে যাবে, শুধু ব্যাপারগুলো বোঝো, ঠান্ডা মাথায় ডিল করো যে প্রবলেমগুলো কোথায়, কেন, আর কি কারণে হচ্ছে, আর এর সলিউশন কি। তোমাদেরকে এগুলো কন্টিনিউ বের করে দিতে হবে, বুঝতে হবে ব্যাপারগুলো, তবে তোমরা প্রবলেম থেকে বেরোবে। যারা যারা তোমরা ফেসে রয়েছো, তোমরা ভাবো তো অনেক কিছু তো অ্যাপ্লাই করলে, আমার কথা মতো চলো। যদি একটু যদি প্রফিট না পাও না, তো নিচে তো কমেন্ট বক্স তো খালি আছে, যা ইচ্ছা তাই বলে যাও। আর বস তোমাদেরকে আমি সত্যি কথা একটাই বলছি, এর থেকে ঠিক হওয়ার রাস্তা এটাই, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি প্রচুর রাস্তা অ্যাপ্লাই করেছি, যেগুলো শর্টকাট রাস্তা আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরি। মানে এই প্রবলেমে এক একজনের এক এক রকমের ভয়, এর হয়তো তার ভয়, ওই হয়তো তার ভয়। দেখো সব ভয়ের অনুসারে আমি একটাই কথা বলতে চাই, যার যেটা নিয়ে ভয় হচ্ছে তোমাদেরকে তার সাথে বারবার ফেস করে করে এ প্রবলেম থেকে তোমাকে বেরোতে হবে। তোমার ভয় কেউ দ্বিতীয় কেউ ক্ষমতা নেই যে তোমাকে ভয়টা কাটিয়ে দিবে। তোমার নিজের ভয় তোমাকে নিজেই কাটাতে হবে, তোমাকে নিজে ফেস করতে হবে, তোমাকে নিজেই বেরোতে হবে। তুমি ভাবছো না এরও পর কিছু হয়তো টিপস নিবো, ওই হয়তো কথা শুনবো, কারো হয়তো ভিডিও দেখবো, মোটিভেট ভিডিও দেখে দিয়ে ভালো হয়ে যাবো যে আমি শুনে। তুমি বলো আমি যে ভিডিওগুলো করছি, তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, আমি তোমার রাস্তাগুলো বলছি, তুমি যদি অ্যাপ্লাই না করো কোনো ফায়দা নেই। আমার ভিডিও দেখে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তবেই কাজ দিবে, না তো এই যে যেরকম প্রতিদিন হয়ে যাচ্ছে যে হ্যাঁ একটু ভিডিও যখন শুনছি তখন ভালো লাগছে, না তো ভিডিও যখন কিছুক্ষণ পরে দেখে আবার জায়গায় তাই এরকমটাই হবে। হ্যাঁ ভিডিও আমি যে করছি, তুমি কথাগুলো যেগুলো বলছি, তোমরা যেগুলো এগুলো অ্যাপ্লাই করো লাইফের মধ্যে আর এইভাবে চলতে শুরু করো না, ঠিক একদিনে প্রবলেম থেকে বেরোবে। আর যদি ভিডিও দেখে ভাবো যে না ভিডিও দেখলাম রাত হয়ে গেল, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকালে আবার হয়তো ভিডিও পাবো, এই খবর এই লাইফটা এইভাবে কেটে যাবে। আমার কথাগুলো শোনো, তোমাদের যেটাতে ভয় হচ্ছে, অতিরিক্ত ভয় হচ্ছে মানছি, যে ভয় যে অনুভূতি, ভয়ের মধ্যে কত কষ্ট হয়, ভয় কি কি হয় তোমাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি। যখনই ধরো কথা কথা আমি সবচেয়ে মরার খবরটা সবথেকে 1 নম্বরে পড়ে, যে মরার খবর শুনলে আমাদের 12টা বেজে যায়, তো ওটা কি হয় আমি তোমাদেরকে সেটাই বলছি। যেমন শুনলাম যে হট করে যে হয়তো কেউ মারা গেল, শরীরটা হট করে কেমন একটা মানে নড়ে উঠে, মাথার মনে হালকা করে চক্কর দিয়ে উঠে, মনে হচ্ছে তখন আস্তে আস্তে শরীরটা মানে ডাউন হতে চলে যায়, মানে কিভাবে একটু কাঁপানি টাইপের হতে লাগে, শরীর টরীর কেমন দম টম বন্ধ হতে লাগে, গলা মনে হচ্ছে এটি আসছে, শুকিয়ে আসছে, মনে হচ্ছে আমি ঠিকঠাক আর ব্যালেন্স পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না, ভয় আর কিছু ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, রাত্রেবেলা যখন ঘুমাতে আসে মাথার মধ্যে ওটাই চলছে, আর কিছু ভালো লাগছে না, মানে এরকমটাই ফিলিংস হয়। তোমরা খেয়াল করে দেখো, দিয়ে ভয়ে তারপর দিন ধরো যে খেলা না ঠিকঠাক, সারাদিন চিন্তা করলা, সারাদিন অবস্থা খারাপ, তারপরের দিন তো ধরো বিছানা থেকে উঠার ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর ভালো লাগছে না, ইয়ে লাগছে না, ও লাগছে না, এটা প্রবলেম ওটা প্রবলেম, এই শুরু হলো। তুমি ভাবো তো যদি ওই ভয়টা তুমি যদি না পেতা, তুমি যেটুকু ভালো ছিল সেটুকু থেকে তো আরো খারাপ হয়ে গেলো, ভয়টা যদি তুমি না পেতা তাহলে তোমার তারপরের দিন তো কিছু হতো না। বুঝতে পারছি ব্যাপারগুলো? তুমি ভয় পেয়ে গেছিলো বলে তোমার অবস্থা আরো খারাপ হয়েছে। আমাদের কাজ হবে যে ভয়টা যে কারণে পাচ্ছি আমি সেটার সাথে বারবার মুখোমুখি হবে। অনেক যারা আছে যে দাদা যাদের মরা খবর শুনছি, তাহলে এগুলোর সাথে কিভাবে ডিল করবো? মরা খবর শুনতে হবে বারবার, প্রথমে যারা মারা যাচ্ছে তাদের গিয়ে দেখে আসতে হবে, আর সবসময় মাইন্ডে বলতে হবে যে এরকম তো একজন মারা যাচ্ছে, হসপিটালে গাদা গাদা মানুষ পড়ে আছে, যত দরকার পড়লে মাঝে মাঝে তোমাকে শ্মশানে, তোমাকে ধরো অবস্থানে, এসব জায়গাগুলোতে মাঝে মাঝে সময় কাটাতে হবে। বারবার যেখানে মারা যাচ্ছে তুমি দেখলা, ভালো করে দেখতে গেলা, বুঝলা ব্যাপারগুলো যে যে না আমার আগের থেকে ভয়টা কমছে, এরকম মাঝে মাঝে ধরো মাইন্ডকে পজিটিভ দিলা। এইভাবে করতে করতে তোমাদের এই প্রবলেমগুলো যাবে। দ্বিতীয় যে ভাবছো যে না বাড়িতে বসে থেকে ভিডিও দেখে ইয়ে করে ও করে ভয় তাড়িয়ে দিবে, কোনোদিন ভয় যাবে না এখান থেকে। কথাটা মাথায় রেখো, নিজের ভয় নিজেকে কাটাতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেই ওইভাবেই চলতে হবে। তোমার ভয় একমাত্র তুমিই পারবে ঠিক করতে, দ্বিতীয় কেউ আসবে না, আর দ্বিতীয় কোনো কথাই তোমার কাজ হবে না। তোমাকে নিজের প্রবলেম নিজেই ফেস করতে হবে। হ্যাঁ আমি আমাদের বলি তোমাদেরকে এটাই যে এইভাবে চলো, তাহলে তোমার এই ভয়গুলো কাটবে, ওইভাবে চলো, এই মাইন্ডকে এভাবে দাও, ওইভাবে দাও, এইটুকু করতে পারবো তোমাদের জন্য আমি, এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। আর বাকি কাজ তোমাদেরকে করতে হবে। কেন ব্যাপারটা বুঝতে পারছো তো? ভয়টা তোমাকে কাজ করতে হবে। আমি রাস্তা বলে দিচ্ছি, কিন্তু ওই রাস্তা ধরে তোমরা এগো, একদিন ঠিক তোমরা সাকসেসের দিকে আগাবে। আমার ভিডিও দেখে তোমাদের যদি হেল্প হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কিছু জিজ্ঞেস করতে হয় তো নিচে অবশ্যই কমেন্ট করতে পারো।
তো তখন ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তো তখন বাই।